আমিরাবাড়ি কৃতি সন্তান আমার বন্ধুবর জনাব জিল্লুর হোসেন আকন্দ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি আমিরাবাড়ির সন্তান, এই হিসাবে আজকে আপনাদের এই ৫ নং ওয়ার্ডে দাঁড়াইতে পারছি একজন বঙ্গবন্ধু সৈনিক হিসাবে, কর্মী হিসাবে তাইলে ভাবতাম। যাই হোক, উপস্থিত আজকের এই ৫ নং ওয়ার্ড মতবিনিময় সভায় আমার শ্রদ্ধাভাজন নেতা, আমি সকলেই আপনারা চিনেন, ৫ নং ওয়ার্ডে আছেন, নাম বলার দরকার নাই। আমরা যাকে নিয়ে, যাকে কেন্দ্র করে আজকে করছি, তাকে নিয়ে একটা কথা আমি বলব, যেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সৈয়দ আশরাফ নাম শুনছেন সকলে। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, কথাটা বলছি, গায়ের লুম দাঁড়ায় যায়। সে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমাদের মাসুম নবীন সরকার। আপনাদের দুহাত ধরে আমি আমিরাবাড়ির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, যেই নবীন সরকার বিভিন্ন মিটিং মিছিল এবং বিভিন্ন প্রার্থীর পক্ষে হইয়া দাঁড়ে দাঁড়ে ভোট চাইছে, আপনাদের নির্বাচনী প্রচারণা করছে, আমি তার পক্ষ হইয়া আপনাদের পায়ে ধরছি। উনি একজন মাসুম বাচ্চার মতো। এবং নবীন সরকার একটা ব্র্যান্ড। নবীন সরকার বিগত সময়ে যা করেছেন তার কীর্তি বলার মতো না। এই নবীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। কার প্রার্থী? শেখ হাসিনা মনোনীত প্রার্থী। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, কেউ কেউ হয়তো বা বাহির থেকে বলতেছে কয়টা লোক মিটিং করতেছে। আমি বলি, আপনারা যে কয়টা লোক এখানে আসছেন, প্রত্যেকটা লোকের মধ্যে নবীন সরকার বিরাজমান। প্রত্যেকটা লোক যদি আজকে নবীন সরকার হিসেবে কাজ করি, ঘরে ঘরে যাই, অবশ্যই নবীন সরকারকে ফেল করাবে এমন কোন শক্তিশালী নেই। শেখ হাসিনা যে নৌকা দিয়েছে, নৌকাকে বারবার পরাজিত করে, তার জন্য মন কাঁদে, কষ্ট লাগে মনের মধ্যে, বারবার কেন পরাজিত হই। সে যেই হোক না কেন, স্বতন্ত্র প্রার্থী, আমি নাম বলবো না, আমি নবীন সরকারকে বলবো, সে আমাদের মনোনীত প্রার্থী, নৌকার মনোনীত প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী। ভাইরা আমার, আমি আবার অনুরোধ করব, এই মাসুম বাচ্চাকে দেখেন। আমি বলবো, কেন বলতেছি মাসুম বাচ্চা? এই লোকের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। কথায় কথায় বলে কি ভাই তাই না, তাই না, এই যে কথাটা বলে, কথায় তো তাই না বলে, তাই না, কথাটা বললে মনটা ভরে যায়। হাসি ছাড়া কোনো কথা বলে না, কোনো কথাই বলে না। এই নবীন সরকার আপনাদের কিছু করে দিতে পারবে না, আপনাদেরকে ভালোবাসা দিবে, আপনাদের পাশে থাকবে, সুখে দুঃখে থাকবে, আপনাদের ঘরে ঘরে যাবে, আপনাদের সাথে একসাথে পাটিতে বসবে, মাটিতে বসবে, আকাশে উড়বে না, পাজারো গাড়িতে বসবে না, রিক্সায় চড়ে আপনাদের কাছে যাবে। 14 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিজয় নিয়ে আসবেন, আপনাদের প্রত্যেকের মাঝে নবীন সরকার সৃষ্টি করে নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জিল্লুর রহমান আকন্দ।